প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক। সবাই কেমন আছেন? অনেকদিন একটি ব্রেক নিয়ে আসলাম। সো আজকের টপিক হচ্ছে, ইজ ব্রেক গুড ফর লার্নিং স্পোকেন ইংলিশ? মাঝে মধ্যে বিরতি নেওয়া ভালো কিনা, টু লার্ন স্পোকেন ইংলিশ অর টু ইমপ্রুভ ইউর ইংলিশ অর টু ইনক্রিজ ইউর ফ্লুয়েন্সি? উইল ইউ লার্ন কন্টিনিউয়াসলি অর উইল টেক এ ব্রেক? ব্রেকটা কেন হয়, কখন কি খেয়াল করেছেন? আমরা কিন্তু স্কুলে কলেজে ব্রেক পাই। ইভেন আমরা যখন জব লাইফে থাকি, দেন উই গেট ব্রেক। উইকলি হলিডেজ আমরা পাই। নানা কাজে কিন্তু আমরা একটু ব্রেক নিই। অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ব্রেক ইজ ইনর্মাস। ডু ইউ বিলিভ দ্যাট? হাউ ক্যান ইউ বিলিভ দ্যাট? So what I have done, or what I did in my past few days or few months, sometimes I took break. মাঝে মধ্যে আমি ব্রেক নিয়েছি এবং দেখেছি এবং ফিল করতে চেষ্টা করেছি যে থিওরিতে যেটা বলে যে ব্রেক ইজ গুড, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি whether it is true or not, সেটা একটু নিজের সাথে আমি প্রমাণ করার চেষ্টা করেছি। ক্যান ইউ ডু দ্যাট প্লিজ? আপনি এটা করতে পারেন। ক্যান ইউ প্লিজ ট্রাই? চেষ্টা করে দেখুন। আমরা কন্টিনিউয়াসলি যখন কথা বলি, তখন নিজেদেরকে গিয়ার আপ করার জন্য কি করা যায়? অনেক কিছু করা যায়। দেয়ার আর মেনি থিংস টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি, টু ইমপ্রুভ ইউর স্পিড, অ্যান্ড ওয়ান অফ দোজ রেমেডিস অর টুলস ইজ টেকিং এ ব্রেক। যে কোনো কাজে, লাইক আপনি ম্যাথামেটিক্স করছেন, আপনি করছেন একটা অঙ্কে আপনি হঠাৎ আটকে গেলেন। আপনাদের আরও একটা ইন্টারেস্টিং কথা বলবো। আই উইল টেল ইউ অ্যানাদার ইন্টারেস্টিং থিং। আপনি অঙ্কটা আটকে গেছেন, আপনি একটা ব্রেক নেন, ব্রেক নিয়ে আবার আসেন, দেখবেন যে সলভের একটা ওয়ে পেয়ে যাবেন। কিন্তু যখন ইউ আর নট অ্যাবল টু সলভ প্রবলেম অ্যান্ড ইউ আর স্টিকিং আপ টু দ্যাট প্রবলেম কন্টিনিউয়াসলি, ইউ উইল ফিল বোর্ড অ্যান্ড মোস্ট প্রবাবলি ইউ উইল নট গেট দ্য সলিউশন। ধরুন, আরেকটা মজার রহস্য আমি বলতেছি, ভেরি ইফেক্টিভ, গোপন কথা, ভেরি সিক্রেট, আই এম গোয়িং টু টেল ইউ। সাপোজ আপনি কোনো কিছু মনে করতে পারছেন না, কিন্তু মনে করা দরকার, চেষ্টা করছেন, কিংবা কারোর নাম মনে করতে পারছেন না, কিংবা কোনো একটা নাম্বার মনে করতে পারছেন না, আর ইউ ক্যান নট রিমেম্বার দ্য অ্যাড্রেস হোয়াট অ্যাকচুয়ালি ইউ নিউ আর্লিয়ার। তাহলে আপনি কি করবেন? এর একটা রুল হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, ভেরি ইফেক্টিভ। সেটা হচ্ছে, আপনি ওই জিনিসটা ভুলে যান, অন্য কাজ শুরু করেন। যখন অন্য কাজ করতে করতে ব্রেনটা সেটেল হবে, ওই জিনিসটা আপনার মনে পড়ে যায়। কিন্তু আপনি যদি মাইন্ডটাকে ওখানেই রাখেন, তাহলে আর মনে পড়বে না। ইফ ইউ ট্রাই টু নো অ্যাবাউট প্লেয়ার্স, আই মিন স্পোর্টসম্যান, স্পোর্টস উম্যান, দেখবেন যে তারা ব্রেক নেয়। কেন ব্রেক নেয়? এটা নিয়ে একটা বিখ্যাত প্লেয়ারের একটা বাণী আমি পড়েছিলাম, স্টেটমেন্ট, দ্যাট ইজ, আই এম রিচার্জিং মাই ব্যাটারিজ। অর্থাৎ সে তাকে পুনর্জীবিত করছে, আবার তরতাজা করতে হয় খেলতে খেলতে। আপনার অবাক হবেন শুনে যে এই যে বিচারকদের ছুটি দেয়, আপনার জেনে অবাক হবেন, হোয়াই দে গেট 2 months লিভ অর লং লিভ। দেয়ার আর লজিক, দে নিড ইট। যেমন সাইকোলজিস্টরা দেখবেন যে সাধারণত বছরে 2 মাস তারা কাজ থেকে একটু অবসর নেয়। Because dealing with the people, dealing with the toxic issues, they become actually bored, and there is a high chance that those will make them toxic person. Means যে একজন সাইকোলজিস্টকে মানে সাইকোলজিস্ট যখন এই যে টক্সিক নানা প্রবলেম নিয়ে আলাপ করতে করতে, সলভ করতে করতে, একটা সময় তার মধ্যে এই টক্সিসিটিটা ঢুকে যেতে পারে। অর্থাৎ সেও যাদের নিয়ে ডিল করে, সে তাদের মতো হয়ে যেতে পারে। আই মিন, তারও সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। এবং ভালো সাইকোলজিস্ট যারা, দেখবেন যে তারা একটা সময় গ্যাপ নেয় বছরের, ওই সময় তারা তাদের মেন্টারের সাথে থাকে, ব্রেনটাকে রিফ্রেশ করার জন্য, ব্রেনটাকে আবার বলা যায় যে খালি করে আবার নতুন তরতাজা করার জন্য। সো is it applicable for learning English? That actually I tested in the last few months, and it is helped me remarkably. I mean, tremendously it helped me, and it has changed my fluency and also the pronunciation. এটা আমার ফ্লুয়েন্স এবং প্রনাউন্সিয়েশন একটা বড় ইম্প্যাক্ট ফেলছে। আই এম অবজার্ভিং দ্যাট। আই অলসো রিকোয়েস্টেড সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই মেন্টিস টু প্র্যাকটিস দ্যাট, টেক এ গ্যাপ after certain periods. I try to recharge myself. I try to know something new. I try to relax. I go for meditation, and I try to improve my things. And one of the most important part of taking a break, that is, we call it recapitulation, recap means আপনি আপনার পেছনের গুলোকে একটু রিশাফল করে দেখবেন, একটু স্মরণ করে দেখবেন যে আপনি কি কি কাজ করেছেন, কি কি কাজ করলেন, কোথায় ভুল ছিল, কোথায় ভালো কাজ করেছেন, কোনটা
দারুণ হয়েছে, কোনটাতে আপনি সবচেয়ে ভালোভাবে আপনার মাথাটাকে কাজে লাগাতে পেরেছেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি যে ৪-৫ সপ্তাহের ব্যাকে যে কাজগুলো করলেন, ইভেন আপনি যদি ২ দিন ছুটি পান, আপনি একদিন রিক্যাপটা করতে পারেন যে আমি লাস্ট উইক আসলে আমি কি করেছি। কিংবা অনেকে যেটা করে সেটা হলো যে ছুটিতে যাওয়ার আগে রিক্যাপটা করে। রিক্যাপটার ইমপ্যাক্ট দারুণ। যারা বুদ্ধিমান তারা সবাই রিক্যাপটা করে। যেমন আপনি যদি একজন বুদ্ধিমান ছাত্র বা ভালো স্টুডেন্টরা কি করে জানেন? ক্লাসে যেটা পড়া হয়েছে ওই ক্লাসটা শেষ হওয়ার সে সেটাকে একবার রিভিউ করে, রিক্যাপ করে। পুরোটাকে সে একবার দেখার চেষ্টা করে, ভিজুয়ালাইজ করার চেষ্টা করে। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক টু ডু দ্য বেস্ট। আপনি যদি সবচেয়ে ভালো করতে চান, রিক্যাপ ইজ ডেফিনেটলি an effective tool. At the same time, if you take break, your boredom will go away. আপনার বোর্ডমটা দূর করা দরকার। আমাদের একটা বড় enemy, I can tell you that one of our greatest enemy or worst enemy, one of the worst enemies, অনেক শত্রুর একজন, কাজে enemies হবে। One of the worst enemies is feeling boredom. ফিলিং বোর্ড। আমরা যখন বোর্ড হয়ে যাই তখন আমাদের মস্তিষ্কের এফিসিয়েন্সি ভীষণভাবে কমে যায়। আপনি যেটা ৫ দিনে করবেন সেটা আপনি যদি বোর ফিল করে করেন ১ মাসেও করা যায় না এবং ১ মাসে সেটা ভালোভাবেও করা যায় না। এই যে আমরা যখন অ্যাডভাইস দিই, টিচিংয়ে থাকি কিংবা মানুষের সাথে নানা বিষয় ডিসকাস করতে একটা সময় কিন্তু বোর্ডম চলে আসে। বোর্ডম চলে আসলেই বুঝি যে কিভাবে বুঝি? যখন দেখি যে কোনো একটা সিম্পল প্রবলেম বা কমপ্লেক্স প্রবলেমই হোক আগের মতো সলভ করতে পারছি না কুইকার অ্যান্ড ফাস্টার ওয়ে, তখন বুঝি যে আমার ব্রেনের রেস্ট দরকার। সো ইফ ইউ টেক এ ব্রেক, দ্যাট ইজ এ মাস্ট অ্যাকচুয়ালি ফর লার্নিং এ স্পোকেন ইংলিশ। Don't try to practice every day, not every day actually. It's not good. Give one day off in a week so that you feel urge to start again. You feel urge to restart. So how can you compel you to feel, urge to restart? That is taking a break. If you take a break, you'll feel, fully energetic. Boredom will be lessened or can go away fully. And most important thing, the final thing is that if you want to get the finest thing from your brain, if you want to achieve the 100% efficiency, not 100%, maybe you want 80%, 90%, or it may be 100%. Better efficiency from your brain, then you have to take a break. You have to take a gap. It's a must. And do that, and I'll say that not see the result. I would say that feel the result. In last few months, actually, I'm feeling that. You have found that I posted less video in the last 2 months, right? I tested that, how to communicate in a better way with people, all sorts of people, normal people, highly educated people, complex people, simple people, and different types of people are in our society. So you have to communicate with all sort of people in your whole life. You cannot tell that he is complex, I cannot deal with him or her, I cannot communicate with him or her. But you have to. That is your, intelligence, test of your intelligence, that how can you communicate with any sort of people. One of the best intelligence, it is said that coping capacity, right? Cope up with adversity, cope up with diversity too. And it is said that people, human being has that capacity to cope up with adversity, diversity, any sort of people. So test yourself whether you have achieved that capacity. I can tell more things in the coming videos. I'll tell what are other benefits of taking a break. So take a break. Thank you so much for watching this video. See you again.